আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংস। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না, খেতে চান না, গন্ধ লাগে, তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ তাদেরও ভালো লাগবে। এইভাবে মাংসটা রান্না করলে মাংসের টেস্টও খুব ভালো আসে। চলুন আমরা মাংস রান্নার প্রসেসিংটা দেখে নিই। প্রথমে আমি 2 কেজি সাইজের একটা মুরগি নিয়েছি। মুরগিটা ভালো করে ধুয়ে ভিনেগারে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর উঠে আবার ভালো করে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে আমি আলু আর মুরগিটা একটু একসাথে ভেজে নেব, সেজন্য আমি এখানে 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মশলাটার সাথে মুরগি আর আলু মিশিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। মাংসের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 ব্যাচে মাংসগুলো ভাজবো, সব মাংস একসাথে দেব না। মাংসগুলো এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখেই মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাংসটা উঠিয়ে নেব। এর চাইতে কড়া করে ভাজবো না, তাহলে মাংসের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচটাও এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। আলুটা ওই তেলে ভেজে নেব। ভালো করে গোল্ডেন কালার করে আলুটাও আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, 4-5টা লবঙ্গ, 5টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দুঃখিত, আমার আদা রসুন বাটা দেওয়াটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। 2টা টমেটো গ্রেট করে রেখেছি, সেগুলো এখন দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ যেন চলে যায়, সেজন্য একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকেও একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে।
একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষাবেন আপনার মাংসটাও তত স্বাদ হবে। তো আমার মশলাটা কষানো শেষ। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে একটু পানিও দিয়ে দিলাম। এখন মাংস আর আলুটাকে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো মশলাটা সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার মাংসটা কষানো শেষ। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি মাংসটা খুব বেশি ঝোল রাখবো না, সেই পরিমাণে পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রাখবো। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমার মাংস রান্না শেষ। দেখুন, আল্লাহ হাফেজ।